কামেশ্বরী এনাকেই কিন্তু ষোড়শী বলা হয় বা শ্রীবিদ্যা বলা হয়। আমরা যখন ষোড়শীর পূজা করি তখন ষোড়শীর একটা মন্ত্রে আছে যে রাজেশ্বরী, তার সাথে কামেশ্বরী শব্দটাও আছে। একদম সেই কাম, যেই কাম এত হাইয়েস্ট, এত বড় উচ্চাভিলাষ যে ঈশ্বরত্বকেও ছাড়িয়ে গেছে। কামের ঈশ্বরী, কাম সবকিছুর ঈশ্বর, কিছু না চাইলে কিছু তো হয় না। কামেরও যিনি ঈশ্বরী, সেইখান থেকে এই দশম অধ্যায় শুরু হচ্ছে। অর্থাৎ ঈশ্বরত্ব যতদূর অবধি যায়, ঈশ্বরত্ব মানে কন্ট্রোল করার ইচ্ছা বা পাওয়ার, হাইয়েস্ট কন্ট্রোল, তার উপরেই উনি দাঁড়িয়ে আছেন। কাম সবকিছুকে নিয়ন্ত্রণ করে, ঈশ্বর কামকে নিয়ন্ত্রণ করে, আর ইনি কামেরও ঈশ্বরী বা ঈশ্বরত্বের উপরে দাঁড়িয়ে আছেন। তো হাইয়েস্ট ডিজায়ার যেখানে, সেইখান থেকে এই দশম অধ্যায় শুরু। এই রূপের মধ্যে শিবশক্তি মিশে আছে, তিনি শিবার শক্তি একই হয়ে কামেশ্বরী, মানে শিব এর মধ্যে অর্ধাঙ্গ হয়ে আছে। অর্থাৎ আমরা যেটা বারংবার আলোচনা করেছি যে জীবনের ডুয়ালিটি যেখানে মিলে গেছে, এই জন্য ষোড়শী রূপ শ্রীরামকৃষ্ণদেব বলতেন, এত রূপ দেখেছি কিন্তু এইরকম রূপ দেখিনি, যেন সৌন্দর্য গলে গলে পড়ছে। এর ব্যাখ্যা বিভিন্ন রকম হবে, তার বিভিন্ন অঙ্গে বিভিন্ন রকমের গয়না আছে, তার অপূর্ব সুন্দরী, তার চুল এমন, তার নখ এমন, এবং আছে ষোড়শীর একটি ধ্যান মন্ত্র আছে খুব বিরাট, অদ্ভুত সুন্দর সুন্দর তাতে কথা আছে। তিনি লাবণ্যর চূড়ান্ত শিখর, এরম কথা বলা হয়েছে। তার বক্ষ দেশ থেকে শুরু করে একদম কোটি দেশ অব্দি ঠিক যেমনটি হবার তেমনটি, ইত্যাদি ইত্যাদি বলে, অর্থাৎ টোটাল পারফেক্টনেস যখন ম্যানিফেস্ট করে, এর কল্পনা হয় না, সেটা ষোড়শী। সেই জন্য যখন শিব আর শক্তি, যখন এমন একজন ব্যক্তিকে যদি কেউ পায় যিনি গুণে সরস্বতী, রূপে লক্ষ্মী, মেয়েদের যেহেতু স্ত্রী সঙ্গে কথা হচ্ছে, পুরুষেরও হতে পারে, আমি বলতে পারি কার্তিক ইত্যাদি, যার যাবতীয় সদ্গুণের আধার এবং যিনি প্রচন্ড পরিমাণে আকর্ষক, যিনি সমাধিবান, অথচ উদাহরণ বোঝানোর চেষ্টা করছি, কামোত্তেজক বটে, তাহলে যেমন এমন ব্যক্তির সাথে সম্পর্ক ঘুলে মিশবে। আর তার জন্য এইরকম ব্যক্তির জন্য বা এমন স্ত্রীর জন্য ব্যক্তিকে যোগ্য হতে হবে। যেমন যিনি সমাধিবান হবেন তার কামও আলাদা কিছু হবে, তার চাহিদারও একটা খুব ডিগনিফাইড চাহিদা হবে, সে এরকম নয় যে ধরলো আর শারীর সুখ করলে চলে গেল। একজন সমাধিবান স্ত্রীর সাথে কামনায় প্রবেশ করতে কোটিতে একজন পুরুষ পারবে, অত সোজা নয়। এই জন্য চিরকালই পুরুষ চাইছে স্ত্রী তার নিচে থাকুক, যাতে সে রুল করতে পারে। কিন্তু ষোড়শী হলো পূর্ণাঙ্গ, মানে তিনি সম্পূর্ণা, মানে তার দেহ মন চৈতন্য সব কিছু জীবন্ত। তো এই যে শিব, তার অন্তরে শান্ততা, তার ভিতরে সমাধি, তিনি উত্তেজনায় যান না। এমন স্ত্রী যদি বা যিনি ডিমান্ড করেন না, ঠিক আছে, ভয়ঙ্কর প্রেমও আছে তার মধ্যে, শরীর তার মধ্যে সুন্দর, তার মধ্যে গুণ তো আছে, গুণের অহংকার নেই, মানে কোন দিক রাখি কোন দিক সামলাই, এই রকম ষোড়শীর রূপ। তো এইরকম কল্পনা করাও বড় কঠিন যে এমন হয় না, যেমন পদাবলিতে বলে না, এমন হয়নি আর হওয়ার নয়। এই জন্য একদম টপে গিয়ে শ্রীবিদ্যার সাধন। আর প্রথমেই আমরা শ্রীবিদ্যা চাই, কিন্তু পুরুষ শ্রীবিদ্যাকে বা সাধক শ্রীবিদ্যাকে চায় হোল্ড করার জন্য, কনকার করার জন্য। কিন্তু শ্রীবিদ্যার জন্যই, যেমন আমরা এখন আলোচনা করলাম, যোগ্যতম হতে হবে। তুমি হোল্ড করতে পারবে না, তুমি রুল ওভার করতে পারবে না। সেরকমই আত্মজ্ঞানকে কেউ রুল ওভার করতে পারে না। যিনি, ভেবে দেখো, যিনি পঞ্চদশী আর ব্রহ্মসূত্রের এক্সপার্ট, আবার যিনি এত সুন্দর কমনীয়, এই বললে কমনীয় হাতে অস্ত্র, শক্ত হাতে অস্ত্র ধরলে হতো তবুও, কিন্তু যার, ভাবো, যে দিন রাত্রির বাইক চালায়, যে দিন রাত্রি চাষ করে, তার হাত তুমি ধরছো পদ্ম ফুলের মতো নরম, কি করে কল্পনা হয়, কি করে এটা হয়, অ্যাজাম্পশনের বাইরে চলে যায় বিষয়টা।
তো এই ব্যক্তির সামনে সবসময় অহংকার বা পুরুষ গিয়ে বা স্ত্রী, যদি তিনি স্ত্রী হন, ভয় পাবে। হাউ টু হোল্ড, পুরো জগৎ এমন স্ত্রী পাওয়ার জন্য মুখিয়ে থাকবে বা এই স্থিতি পাওয়ার জন্য মুখিয়ে থাকবে। সেজন্য আমি কখনো কখনো বলেছি, ইউ কান্ট পসেস, কখনো কি দখল করতে পারবে না। দখল করা কঠিন, সম্ভবই না। দখল করতে গেলে কাঁদতে বেশি হবে। সারেন্ডার করতে পারো। এবার ভাবো, যার সাথে যদি জীবের মধ্যে বা ব্যক্তির বা সাধকের মধ্যে মানবীয় গুণ থাকে, নিম্নতা থাকে, ঠিক আছে, সে এর সাথে টিকবে কি করে? সে এর যদি নিম্নতাও থাকে, সে নিম্ন মন নিয়ে যায়, এই স্ত্রী তাকে প্রসাদের মতো দিয়ে দেবে, নিয়ে যা, আর পুরুষ তা নিতে পারবে না। সে বুঝতে পারবে যে আমি এনার সাথে থাকিতে বটে, আনন্দ মহিমার ক্ষেত্রে এমন ঘটেছিল, আমি এনার সাথে থাকিতে বটে, কিন্তু ইনি আমার সাথে থাকেন না। এরকম স্থিতিতে আর কোনো উপায় থাকে না, এই পুরুষের ব্যক্তিত্ব লয় হতে হবে, সম্পূর্ণ ব্যক্তিত্ব শূন্য হয়ে গিয়ে এই স্ত্রী গুরু সদৃশা হয়ে যাবে। কখনোই একে প্রণাম করেই বিছানায় উঠতে হবে, কিছু করার নেই। বা এমন হতে হবে যে, আমি উদাহরণটা বোঝানোর জন্য বলছি, যে যাবতীয় দেহবোধ ছেড়ে দিতে হবে এবং জোর করে না, স্বেচ্ছায় ডেলিভারিটলি ছেড়ে দিতে হবে। এই সম্পর্ক হয়তো রামকৃষ্ণদেব এবং মা সারদার মধ্যে ছিল। রামকৃষ্ণদেবের দেহবোধ নেই, মা সারদার দেহবোধ নেই, সম্পর্ক চলছে। কি চলতে পারে? সাধারণ পুরুষের একটা স্ত্রীর কোনো আইডিয়াই থাকবে না কি চলছে। কি চাই? একটাও টাকা নেই, কামারপুকুরের ঘরে কোনো রকমের অনেক প্রাচুর্য তা নেই। একবারে বলছেন না যে কিছু আর্ন করো? আমরা এগুলো দেখিই না। কোথায় পড়ে আছে? নহবতের ঘরটা আমরা দেখেছি। সম্ভব? একটা নবযৌবনা স্ত্রী, পুরো কালীবাড়িতে কি পুরুষ কম ছিল? আর ঠাকুরের সাথে মা থেকে বুঝতে পেরে গেছেন 8 মাসে এর সাথে দেহসুখ তো চলবেই না। দেহসুখ শুধু নয়, শারীরিক নয়, টাকা করিও চলবে না। আছে শুধুমাত্র কি? কাজ, গুচ্ছের কাজ, সুখ কিছু নেই। বলছে সারাদিনে হয়তো একবারও তাকে দেখতে পেতাম না, এই দেখাও নেই। তাহলে কিসের, কোন জায়গায় দুজনে যোগ হলো? কি মিলল? কমন ইন্টারেস্ট কিসে এলো? এই জায়গাটাকে আবিষ্কার করা খুব কঠিন। এই জায়গাটা এতটাই সফট, এতটাই গোপন, এতটাই রহস্য যে নাম দেওয়া যায় না, একদম নাম দেওয়া যায় না। তারপরেও যদি সারদাকে একটা স্ত্রী হিসাবে ধরি, তিনি সব যুবক পুরুষের মাঝখানে থাকলেন, সবাই যুবক। মা সারদার সাথে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের বয়সের অ্যাভারেজ খুব একটা ডিফারেন্স ছিল তা নয়। বয়সের বেশি, বয়সের কম, সমবয়সী সবাই ছিল। কি হলো এমন যেটা শুদ্ধ মাতৃত্ব রাখতে পারলেন? সাধা হয়ে গেছিল রামকৃষ্ণের সাথেই এটা। তো এই যে উচ্চতায় তিনি রিচ করলেন, এই যে টোটাল জিনিসটা, এই জন্যই হয়তো শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজা করেছিলেন, যে সর্বোচ্চ সৌন্দর্য এতে ম্যানিফেস্ট করবে। আবার মা সারদাকে দেখলে তিনি কোথায় থাকলেন? সো কল বেশ্যাপল্লীতে। তৎকালীন সুতানুটি বা বাগবাজার খুব একটা শুদ্ধ জায়গা ছিল না, ওটা কলকাতা ছিল না। কলকাতা উত্তর কলকাতা শেষে, একদম শেষ প্রান্ত। ওই শেষ প্রান্তে কারা থাকতো? নাটক যারা করে, যারা বিভিন্ন রকমের যাত্রাপালা করে এবং তাদের চরিত্র খারাপ হয়, সেইখানে থাকতে হলো। এই সব কিছুর মধ্যে থেকে অদ্ভুত আমার এখনো সুন্দর লাগেন যে এই চরিত্রের উপরে কোনো আঙুল তোলা আজ পর্যন্ত যায়নি। লোকে বলে গেছে অনেক কথা, কিন্তু দেখলেই, ঠিক যেমন ষোড়শী দেখলেই যেমন রূপ গলে পড়ে, ঠিক তার ব্যক্তিত্ব এমন যে দেখলেই গলে পড়ে।